আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার অনেক সর্বনাশ হয়ে গেছে ঘাসের জমিতে যেটুকানি পরে করে 10 কাঠা জমিতে আমি ঘাস লাগাইছিলাম, সেই 10 কাঠা জমির ঘাস প্রায় আপনার পুরো নষ্ট হয়ে গেছে, পানিতে একদম পুরো নষ্ট হয়ে গেছে। এবং ওই ওই ঘাসটা ওই জায়গার জমি, এই দেখেন সেখানে আমি ধান লাগানো হয়েছে। কি করব, ঘাস নষ্ট হয়ে গেছে, জমি তো ফেলাই থোয়া যাবে না, এই জন্যই মনে করলাম যে ওই জমিতে আমি ধান লাগাই দিই, তাহলে এই ধানগুলো আমার উঠে গেলে শীতকালীন সময় চলে আসবে, শীতকালীন সময়ে আমি ঘাস লাগাই দেব। দেখেন এই জমিতে আমার ঘাস এইটুকানি আমি রেখে দিয়েছি, আর সব পানি। ওই পাশে ধান লাগানো হয়েছিল, এখানেও এখনো পানি বেঁধে রয়েছে, সেই জন্যই আমার বড় ক্ষতি হয়েছে। কারণ এখন আমার খড়ও কম হয়ে এসেছে, খড় কম হওয়ার কারণে আমি আবার নতুন করে 16,000 টাকা দিয়ে খড় কুড়াই করেছি। যদি আমার ঘাস থাকতো পর্যাপ্ত পরিমাণ, তাহলে আমার আর এই 16,000 টাকা আর লাগতো না, কেননা খড় আমার কুড়াই করা লাগতো না। তারপরেও আমি আমার যেটুকানি আমি যে 10 কাঠা জমির ভিতরে অল্প একটুখানি কাঠা দুই মতো ঘাস আছে, আর সবটুকু আছে ধান লাগাই দিছি। আর এই জায়গায় কত বড় ক্ষতি হয়েছে আপনারা না বললে বিশ্বাস করবেন না, যে এই জমিতে আমি মাত্র 2বার ঘাস কাটতে পারিছি। একবার লাগানোর পরে 2বার মাত্র আমি ঘাস কেটেছি। তাহলে 10 কাঠা জমিতে হাল চাষ দিয়া, কাটিং নিয়ে এসে রোপণ করা, সেচ পানি, তারপরে যে সার, তারপরে আগাছা পরিষ্কার করা, অনেক টাকা খরচ হয়েছে। তারপরেও মাত্র 2বার ঘাস কাটতে পারছি আমি। তারপরের থেকে বর্ষাকাল চলে এসেছে, আসার কারণে একটু জমিটা নিচে, বেশিও নিচে না, মনে হয় অল্প একটু নিচু। তারপরেও পানিতে এসব এই যে উঁচু জমি দেখা যাচ্ছে, এ পাশেও আমার ঘাস আছে। এই জমিতে আমার 13 কাঠা জমিতে ঘাস আছে আমার, তাও এখানে পানি উঁচু জমি, তারপরেও ঘাস অনেক কম হয়ে এসেছে, অনেক কম। এই 13 কাঠা জমির যেসব পানি ওই নিচের জমি যেখানে ঘাস লাগানো ওই জায়গায় যেত, এবং পানি বের হয়ে গেছে, তারপরেও ঘাস মরে গেছে। কি করব, করার কিচ্ছু নেই। যা আল্লাহ যা করে তাই ভালোর জন্য করে। এইটুকান জমিতে ঘাস আছে, 13 কাঠা জমিতে এই জায়গায় ঘাস আছে, তাই কাটিয়ে নিজে গাভীদেরকে খাওয়ানো হচ্ছে অল্প অল্প করে। এই আপনার ঘাস কম হওয়ার কারণে খড়ও কুড়াই করা লাগতেছে, দানাদার খাবারও বেশি লাগতেছে, সব দিকে লস। যদি আমার ঘাস বেশি থাকতো, তাহলে আমি যে 16,000 টাকার খড় কুড়াই করেছি, এটা আমার করা লাগতো না, এবং দানাদার খাবারও একটু কম লাগতো, 1 কেজি কম গেলেও কম লাগতো। ঘাসের এত উপকার, ঘাস বেশি খাওয়ালে আপনার খড়ও কম লাগে, দানাদার খাবারও কম লাগে। এই জন্যই বলবো যে যেই খামার করতে চান না কেন, নতুন করে করবেন বা কেউ আবার নতুন করতে চান, অবশ্যই ঘাস বেশি করে লাগাবেন, তাহলে দেখবেন খড়ও কম লাগবে, দানাদার খাবারও কম লাগবে। কেননা আমরা খামার করেছি এবং আমরা জানি যে ঘাস বেশি খাওয়ালে খড়ও কম লাগে, দানাদার খাবারও কম লাগে, এবং গাভীগুলো ভালো থাকে, শরীর ভালো থাকে, কোনো রোগ ব্যাধি দেখা দেয় না ঘাস খাওয়ালে। খুদা হাফেজ।